নমস্কার। রাজধানীতে এসআইআর সংঘাত আজ চরমে পৌঁছেছিল। ইন্ডিয়া জোটে ৩০০ জন সাংসদ আজকে যখন সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের অভিমুখে যাত্রা করে, কমিশনের আগে তাদের দিল্লি পুলিশ আটকায়, তারপর ধস্তাধস্তি, তাদের আটক করা, মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ তৃণমূলের কয়েকজন সাংসদের অসুস্থ হয়ে যাওয়া, ফলে বলা যেতে পারে একটা ঘটনাবহুল সকালবেলা। একই সঙ্গে লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের সমস্ত শরিক, বলা যেতে পারে 25টা রাজনৈতিক দলের ৩০০ জন সাংসদ আজকে এক হয়ে এনডিএ বা বিজেপির বিরুদ্ধে তারা পথে নামলো। এটা সেদিক দিয়ে দেখতে গেলে যে ইন্ডিয়া জোটের একটা বড় সাফল্য, যে এসআইআর নিয়ে তারা আপাতত একজোট। তাদের সবার আর কি সমবেত দাবি, এসআইআর বাপাস লো, এসআইআর ফিরিয়ে নাও, কিছুতেই এসআইআর হতে দেব না। তৃণমূলের যারা সাংসদ তারা বাংলায় লেখা ভোট চুরি বলে তারা বড় বড় প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন, এবং সেখানে যারা অন্যান্য রাজ্যের সাংসদ তারাও একই কথা, ভোট চুরি, সেই প্ল্যাকার্ড নিয়ে তারা ঘুরছেন। আর কি প্রতিটা সুর, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, বাংলা, কোথাও যেন বিরোধী সুর একসাথে আজকে মিলে গেল। আপনারা সেরকম কিছু বিক্ষোভের ভিডিও আজকে আপনারা কিছুটা দেখে নিন। वो एक्चुअली बात नहीं कर सकते हैं, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हम আপনারা দেখলেন সেখানে মহুয়া মৈত্র বা মিতালি বাগ অসুস্থ হয়ে গেলে রাহুল গান্ধী তাদের শুশ্রূষায় হাতও লাগান, ফলে একটা খুব ভালো ছবি, বিরোধী ঐক্যের ছবি ফুটে বেরোলো। কিন্তু বিরোধী ঐক্যের এই যে ছবি, তারপর কিছু কিছু প্রশ্ন কিন্তু অবধারিতভাবে উঠে আসে। এই সংঘাত এসআইআর নিয়ে মূলত বিহারকে কেন্দ্র করে। এখন পর্যন্ত বিহারেই এসআইআর শুরু হয়েছে। প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশিত হয়েছে, সেই প্রাথমিক তালিকায় দেখা গেছে যে ৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এখনো নির্বাচন কমিশন 1 মাস সময়সীমা দিয়েছে। 1 মাস সময়সীমা মানে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত যাদের নাম বাদ গেছে তাদের কাছে নথি থাকলে তারা সেই নাম নথি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারে। নির্বাচন কমিশন রোজ যে আপডেট দিচ্ছে তাদের এক্স হ্যান্ডেলে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিহারের যে আপডেট আমরা পাচ্ছি, কেউ পাল্টা জানায়নি বা পাল্টা কোনো অভিযোগ বিরোধীদের তরফে সেরকম বড়ভাবে তোলা হয়নি। যে ধরুন যে 22 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে, যে সেখানে 1000 ভোটারকে নিয়ে এসে সেটা প্রমাণ করা যে দেখো এই 1000 জন জীবিত। এই যে 35 লক্ষ নাম দেওয়া গেছে যারা অন্যত্র চলে গেছেন পরিযায়ী শ্রমিক, সেখানে 35 লক্ষের মধ্যে 1 লক্ষের নাম নিয়ে আসা, যে না তারা এখানেই আছে, দেখো তাদের অন্যত্র বলে তাদের দাগিয়ে দেওয়া হয়েছে। বা যে ডুপ্লিকেট ভোটার লিস্টে 7 লক্ষের ওপর নাম উঠেছে, তাদের নামটা ডুপ্লিকেটে নেই। এরকম কিন্তু কোনো বড় ধরনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এখনো সামনে আনতে পারেনি। 12 তারিখ এবং 13 তারিখ আবার সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠবে। দেখা যাক তারা রাস্তায় যে প্রতিবাদটা করছেন, এসআইআর ফিরিয়ে নাও, ভোট চুরি আটকাও, সেখানে সেটা তারা
যখন আইনের দরবারে যাবেন, যখন তারা আদালতে যাবেন, তখন কতটা তারা আর কি আইনত প্রমাণ করতে পারেন যে এসআইআর নিয়ে যেটা হচ্ছে সেটা ভোট চুরি। রাহুল গান্ধীর ভাষায় যে এক ব্যক্তি একটা ভোট, সেটা এসআইআর এ হচ্ছে না, কারণ তিনি যে প্রমাণ দিয়েছিলেন বলে তার দাবি, বেঙ্গালুরুর একটা লোকসভার একটি বিধানসভা কেন্দ্রে মহাদেবপুরা, সেখানে তিনি বলেছেন যে প্রায় 1 লাখের ওপর ভোট চুরি হয়েছে। যদিও রাহুল গান্ধীকে এরপরে নির্বাচন কমিশন চেপে ধরেছে। তারা বলছে রাহুল গান্ধী মিথ্যে তথ্য দিয়েছেন, এবং রাহুল গান্ধী যদি সঠিকভাবে চান এই তদন্ত এগোক, তাহলে তাদের এফিডেভিট দিতে হবে কর্ণাটকে, এবং হলফনামায় সই করে তাকে শপথ নিতে হবে। কিন্তু রাহুল কোনো সময় সেই এফিডেভিট জমা দিতে রাজি নন। তিনি বারবার বলছেন যে নির্বাচন কমিশনের থেকে তথ্য নিয়ে তিনি সেটা দিয়েছেন। উল্টো দিকে নির্বাচন কমিশন বলছে যে না, রাহুল তথ্য জালিয়াতি করেছেন। আপাতত এই জায়গায় আটকে আছে বলা যেতে পারে সেই বাকযুদ্ধ। আশা করা যায় রাহুল গান্ধী যে তথ্য দিয়ে প্রেস কনফারেন্স করছেন, সেই তথ্য তিনি আগামী দিনে আদালতের হাতে তুলে দেবেন। যদিও 2024-এ ভোট, কিছুটা দেরি হয়ে গেছে, কিন্তু নিশ্চয়ই সেই তথ্য তিনি তুলে দেবেন। কতগুলো ইন্টারেস্টিং ফিচার সেখানেও আছে, কিন্তু যেমন ধরুন যে কর্ণাটকে যখন বলা হচ্ছিল এই কথা, যে কর্ণাটকে এই নির্বাচন কমিশন ম্যানিপুলেশন করেছে, কর্ণাটকে তখন কংগ্রেস সরকার, এবং সিইওর যে অফিস কর্ণাটকে, তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের প্রতিনিধিরাই থাকে। তাহলে রাজ্য সরকারের যারা প্রতিনিধি, তার মানে কংগ্রেসের প্রতিনিধি, তারা এই আর কি ভোট জালিয়াতি হলো কংগ্রেসকে হারানোর জন্য, রাহুলের কথায় বিজেপিকে জেতানোর জন্য, সেটা কিভাবে সম্ভব সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবার আসা যাক এসআইআর এর নিয়ে এই দিল্লির মাটিতে যে সংঘাত, এসআইআর বাপাস লো, পশ্চিমবঙ্গে আমরা ঠিক কি দেখব? পশ্চিমবঙ্গে এখনো এসআইআর চালু হয়নি। সব ঠিক থাকলে হয়তো 1 সেপ্টেম্বর থেকে এসআইআর চালু হবে। আজ যেরকম দিল্লিতে বিরোধী ঐক্য দেখা গেল, পশ্চিমবঙ্গেও কি একই বিরোধী ঐক্য আমরা দেখব? ইতিমধ্যে কিন্তু সিপিএম তার মতো করে নেমে পড়েছে, কংগ্রেস তার মতো করে নেমে পড়েছে, এবং তৃণমূল কংগ্রেস তো বলছেই যে এসআইআর এখানে লাগু করতে দেবে না। সরকারও 2 বছর আরো সময় চেয়েছে, যে এটা ঠিকভাবে কার্যকর করতে গেলে 2 বছর লাগবে, অর্থাৎ এই ভোটটা যাতে 2026-এর ভোট এসআইআর কিছুতেই কার্যকর না হয়। এবার এখানে মূল যেটা পয়েন্ট, সিপিএম বা কংগ্রেস কি তৃণমূলের সব সুর মেলাবে? কারণ তৃণমূলের তরফে যে দাবি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে করে আসা হয়েছিল, যেটায় কল্যাণ ব্যানার্জিরা গিয়েছিলেন প্রতিনিধি দল নিয়ে, সেখানে তারা যে দাবিটা করেছিলেন সেটা হচ্ছে 2024-এ যে ভোটার তালিকা বেরিয়েছে সেই ভোটার তালিকাকে বেস করে এগোনো। অর্থাৎ 2024 পর্যন্ত যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকায় আছে, তাদের যেন কোনো অবস্থাতেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া না হয়। তাহলে সিপিএম বা কংগ্রেসও কি আজকে এই ডিমান্ডই জানাচ্ছে যে 2002 নয়, বেশ ধরা হোক 2024 সালের ভোটার তালিকাকে? প্রথমত 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, এই ভোটার তালিকায় সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে কি সংশোধন চায় না? যে এখানে আমরা দেখেছিলাম যে একাধিক ভুয়ো ভোটারের নাম, মৃত ভোটারের নাম এখানে বারবার করে উঠেছে, এবং সেই মৃত ভোটাররা ঠিক ভোটের দিন তারা জীবন্ত হয়ে ওঠেন এবং তারা ভোট দিয়ে বেড়ান। যদি তৃণমূলের দাবি মানতে হয়, তাহলে কিন্তু এই মৃত ভোটারদের নামও তাহলে থেকে যেতে হবে। সেখানে সিপিএম এর স্ট্যান্স কি? তারা কি চান
যে দ্বিজেন মুখোপাধ্যায় গায়ক 2018 সালে মারা গেলেও 2022 সালে যেরকম ভোট দিয়ে গিয়েছিলেন সল্টলেকের বুথে, তেমনি একাধিক দ্বিজেন মুখোপাধ্যায় যারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে তারা আবার ভোট দিক, এটা হচ্ছে দ্বিতীয় দাবি। এরকম কি আমরা দেখব যে সিএ অফিস পর্যন্ত যে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম একসাথে মিছিল করে যাবে এসআইআর বা ফসলো? কারণ এখানেও কিন্তু মূল যে জায়গাটা, যে ভোট যেভাবে এই নকল ভোট, যেভাবে ভুয়ো ভোট, যেভাবে মৃত ভোটাররা ভোট দিচ্ছেন, এবং আরেকটাও আছে, সেটা হচ্ছে একাধিক জায়গায় একজন ভোটারের নাম তোলা। সেটা কিন্তু বারবার করে ঘুরে ফিরে কিন্তু সেই অভিযোগ সামনে আসছে। একাধিক ভোটার, এই যে ডুপ্লিকেট ভোটার, সেই ভোটারদের তো যে কোনো অবস্থাতেই বাদ দেওয়া কাম্য। যদি গণতান্ত্রিকভাবে, যদি সুস্থভাবে, যদি সুষ্ঠুভাবে আমরা কোনো ভোট প্রক্রিয়া চাই, তাহলে সেক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক তারাই তো ভোট দেবে। সিপিএম কিন্তু অনুপ্রবেশ নিয়ে এখনো কিন্তু একটাও কথা বলছে না, যে অনুপ্রবেশকারীদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ যাবে? না, বাদ যাবে না। তাদের এই ক্ষেত্রে স্টান্সটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক প্রথম বলেছিলেন, যেমন বিএলওদের নির্দেশ দিয়েছিলেন কোনো নাম যেন বাদ নেওয়া যায়, হঠাৎ ঝাড়গ্রামের সভায় তিনি বলেছিলেন যে যদি কোনো অনুপ্রবেশকারী থাকে তাহলে তাকে বাদ দেওয়া হোক। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদিতে এসে থেমেছেন, সেখানে সিপিএম এবং কংগ্রেস, রাজ্য কংগ্রেস, তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? তারাও কি এই যদিতে এসে থামবেন? সিপিএম এর কিন্তু উভয় সংকট। যেমন দিল্লিতে তাদের তৃণমূলের সঙ্গে পা মেলাতে হবে বিরোধী ঐক্যের জন্য, সেখানে আবার পশ্চিমবঙ্গে তাদের ভোটার তালিকা নিয়ে, তৃণমূলের কারচুপি নিয়ে তাদের গলা মেলাতেও হবে। কিন্তু সেটা সাধারণ মানুষের মধ্যে কিভাবে নিয়ে যাবে? দিল্লিতে যখন হাতে হাত ধরে রাহুল গান্ধী, মহুয়া মৈত্র এবং সিপিএম এর এমপিরা নির্বাচন কমিশন অফিস পর্যন্ত যেতে পারেন, আবার ওয়েস্ট বেঙ্গলে এসে তারা সরাসরি কিভাবে ভোট চুরি নিয়ে কথা বলবেন? সেটা মানুষের কথা বলতেই পারেন, মানুষের মধ্যে কিভাবে সেই প্রচারটাকে নিয়ে যাবেন? যেমন একটা যদি সিপিএম কে ডায়মন্ড হারবারে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটের উপর জিতেছেন, সেখানে আমরা দেখি যে সিপিএম এ যারা বিভিন্ন চ্যানেলে যান, সিপিএম এর যারা নেতা, যারা মুখপাত্র, তারা গিয়ে সরাসরি তার বিরোধিতা করেন, বিভিন্ন নথি তারা তুলে দেখান সেখানে কিভাবে ভোট চুরি হয়েছে, সেখানে কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। তাহলে সিপিএম এ রাজ্যে যখন ভোট চুরি নিয়ে সরব হবে, তখন কি সেটা দ্বিচারিতা হয়ে দাঁড়াবে না? নাকি তারা ডায়মন্ড হারবার নিয়েও এরপরে তারা মুখে কুলু পাটবে? তাই এসআইআর এর সংঘাত দিল্লিতে যখন বিরোধী ঐক্যের সুরটা চওড়া করলো, পশ্চিমবঙ্গে সেই আবহে সিপিএম কি আরো বেশি বিশ্বাসযোগ্যতা হারাবে না? সেখানে সিপিএম আর কংগ্রেস এরপরে যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যদি বলে যে এই রাজ্যেও ভোট চুরি হয়, আবার সেখানে দিল্লিতে সেই ভোট চোরদের সঙ্গেই তারা একসাথে ভোট চুরির বিরোধিতা করে, সব মিলিয়ে অজ বড় ল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের